একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, আপনি এত সুখে থাকেন কিভাবে? তখন আমি তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। কারণ আমি আমার সুখের ভাগিদার কাউকে করি না। আমাকে আমার যেই জিনিস সুখ দেয় আমি সেই জিনিসটা নিয়েই ব্যস্ত থাকি। আমার জন্য আমি সেই জিনিসটাই করি যেটা আমাকে আনন্দ দেয়। আমি আমার সুখের জন্য কারোর দিকে তাকিয়ে থাকি না। এমনভাবে বসে থাকি না যে কেউ আমাকে স্পেশাল ফিল করাবে। আমি নিজেকে নিজে স্পেশাল ফিল করাই। আমি আমার জন্য বাঁচি। যেমন আমার যখন যা খেতে মন চায় সেটা যেভাবেই হোক আমি খেয়ে নিই। আমার যেভাবে চলতে মন চায় আমি সেভাবেই চলে ফেলি। যেভাবে সাজতে মন চায় আমি সেভাবেই সাজি। হোক না হোক পারফেক্ট, কিন্তু আমি তো আমার মন থেকে যেটা ভালোবাসি সেটা করছি। তখন আমার ভেতর থেকে খুব শান্তি লাগে এবং আমি মানসিকভাবে শান্তি পাই। আমি আগে চিন্তা করতাম, হ্যাঁ, আমি এইভাবে সাজলে মানুষ আমাকে কী বলবে, আমি এই কথা বললে ওই ব্যক্তি মনে কষ্ট পাবে, আমি এটা খেতে চাইলে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। কিন্তু এখন আমি এত কিছুই ভাবি না। আমি নিজেকে নিয়ে ভাবি। আমার কখন কি খেতে মন চায়, আমার কখন কোথায় যেতে মন চায়, আমি সেটাকে প্রায়োরিটি দিই। আমার নিজের পছন্দকে আমি প্রায়োরিটি দিই। দিন শেষে আমি খুবই খুশি থাকি, আলহামদুলিল্লাহ। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। যেই জিনিস আপনাকে সুখ দেয় না, আপনি কষ্ট করে ওই জিনিসের সাথে যখন অ্যাডজাস্ট হতে যাবেন, আপনার নিজেরই কষ্ট হবে। কারোরই কিছু হবে না, আপনারই কষ্ট হবে। তাই নিজেকে ভালো রাখতে হলে নিজের প্রায়োরিটি নিজেকে দেখতে হয়। আপনি কি অন্য কারোর কষ্ট বুঝবেন? আপনি ফিল করতে পারবেন, কিন্তু বুঝবেন না যতক্ষণ না আপনার হাতটা কেটে যায়। ওই যে যন্ত্রণাটা, সেটা আপনিই বুঝবেন। ঠিক তেমনি আপনার কখন কোন জিনিসের প্রয়োজন বা কিভাবে প্রয়োজন সেটা আপনিই বুঝবেন। অন্য কেউ আপনাকে এসে সেটা বুঝিয়ে দিয়ে যাবে না। নিজেকে নিজেরই পোষাতে হয়। তাই যখন যেটা ভালো লাগে সেটাই খেয়ে ফেলুন। যখন যেখানে যেতে মন চায় তখন সেখানেই চলে যান। কীভাবে জানলেন আপনি যদি আগামীকালকে পৃথিবীতে না থাকেন? হ্যাঁ, কিছু দিন আপনার প্রিয় মানুষগুলো আপনাকে স্মরণ করবে, কিন্তু তাতে তো আর পৃথিবী থেমে যাবে না। এই যে আপনি আপনার শখগুলোকে মেরে ফেললেন, এতে কারোরই কিছু হলো না, শুধু শুধু লসটা আপনারই হলো। তাই নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার ভালো লাগবে।